আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো ভোটে খোদার কুদরত। এই কবিতাটা পাঠ করার আগে কিছু কথা বলে লই আপনাদের সামনে। কথাগুলো হলো, দেখেন, এই সেও দিন বেশি দিন আগে না, শেখ হাসিনা 3টা ইলেকশন করছে। তার ইচ্ছার উপরে নির্ভর করতো কোন দল দাঁড়াবে না দাঁড়াবে। গৃহপালিত পশু এরকম যে একটা দল আছে, এগুলো রাইখা বাকি সব মাঠ ছাড়া করছে, দেশ ছাড়া করছে। এইভাবে করতো দুর্দণ্ড প্রতাপ, বিশ্বের সেরা স্বৈরাচারী সে তার আমলে। কিন্তু এখন দেখেন, সে ভোটে তো নাই, দেশেও নাই। তার তো অনেক সমর্থক আছে, তারা ভোট দিব কোন জায়গায়? খোদার কি কুদরত দেখেন এইখানেই। এখন তাকে তো ভোট দিতে পারতেছে না। ওখানে তারা ভাগ হইয়া কত জামাতে দিব, কত বিএনপিতে দিব, বা কেউ স্বতন্ত্রে দিব, অন্য জায়গায় দিব। দেখেন, খোদার তাহলে একটা কুদরত হইল না? এর চেয়ে কি কুদরত আর হইতে পারে? কুদরত তো সবসময় খোদা পাকের, তাও ওটা একটা অন্যতম কুদরত। তাই কবিতাটার মধ্যে কবি বলতে চাইতেছেন ভোটের কুদরত, ভোটে খোদার কুদরত। কি কবিতাটার নাম? ভোটে খোদার কুদরত। শেখ হাসিনা ভোট করি তো নিজের মতো করে, যাকে ইচ্ছা তাকেই বাদ, টুটি ধরত চেপে। যে দল তার বাধ্যগত, সে দল কেবল মাঠে, বাকিরা সব হতভাগা, শেষ ঠিকানা জেলে। খোদার কুদরত এমন জিনিস, ভাবতে অবাক লাগে। 5ই আগস্ট সবই উল্টা, হাসিনা নাই দেশে। আহারে, এখন হবে গণভোট লীগবিহীন মাঠে, যারাই ছিল নিষ্পেষিত তারাই আজ ভোটে। হাসিনার দল নাই এখন, ভোট দিবে কাকে? আহারে, অন্তরাত্মা শুকিয়ে গেছে, লিগারের চোখ ঝরে। ভোট দিবে মুখ ঢেকে, দাড়ি পাল্লা ধানে। খোদার কুদরত বোঝা মুশকিল মাটির ছোট্ট দেহে। ভালো থাকুন বন্ধুগণ।